সম্মানিত ভিউয়ার্স, এটা হলো শার্টের মাপ, পুরোটা মাপ। তো সর্বপ্রথম আপনারা শার্টের বাসটা নেবেন। তো দুনোটা শার্টের যে পায়ের, দুনোটা শার্টের পিছের যে পায়ের মাথা নিয়ে একদিকে বাস ফালাইয়া নিচে যে বাঙ্গার পরিমাণে 1 ইঞ্চি, বাঙ্গার যে দাগটা 1 ইঞ্চি রাখতে হয়। তাহলে আমাদের শার্টটা হলো 27 ইঞ্চি লম্বা। 27 ইঞ্চি লম্বা, এর মধ্যে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে। তো এই যে দেখেন, তো একটা পায়ের মাথায় এখানে সর্বোচ্চ 2.5 ইঞ্চি দেওয়া হয় মার্কিং প্লেটের জন্য। এটা প্লেটের দাগ দেওয়া হলো। তো 9 ইঞ্চি মোড়া, আমরা যে মোড়া বলি বগলের তলে যে মোড়া, তো এখানে দেওয়া হলো 15 ইঞ্চি হিপের মাপটা। তো এখান দিয়ে আমরা প্লেটের যে স্কেল দিয়ে খুব সোজা করে স্কেল দিয়ে প্লেটের দাগটা দিয়ে দেব। তো এখানে যে হিপ প্যাডের যে মাপটা হিপের বরাবর একটা চক দিয়ে মার্কিং দেব। তো এখানে সর্বোচ্চ আমরা নামাইছিলাম 2.5 ইঞ্চি নামালাম। এখান থেকে সোজা একটা দাগ দেওয়া হলো। এই যে হলো ভিউয়ার্স, এটা হলো শার্টের মাপটা। তো আমরা শার্টের জন্য শোল্ডার হলো গিয়ে 16 ইঞ্চি। তো 16 অর্ধেক 8। তো এখানে হলো 50 ইঞ্চি সিনা। তো 12.5 আধা ইঞ্চি সেলাইয়ের হক। এখানে আধা ইঞ্চি সেলাইয়ের হক হলো। তো সিনা যত বুকের মাপ যত হিপটে তাই দেওয়া হয়, এবং কি নিচে এইভাবে মাপ দেওয়া হয়, একই মাপ। তো এখানে আধা ইঞ্চি লইলাম গলার মাপটা, আর এখান দিয়ে তীরার মাপটা। এখান দিয়ে যে মোড়ার জন্য তালপাটের জন্য এভাবে মার্কিং দেওয়া হলো। মার্কিং দিয়ে সেটা স্কেল দিয়ে দাগ দিয়া। তো এখানে দেখেন কিভাবে কাটিং করে। এখানে কাটিংয়ের পালা। তো দেখতেছেন, এই যে গলাটা আগে যে কাটিং করা হয়, যে প্লেটে একদম একবারে চলে যাবে। এই যে তারপর আপনার কান্দিটা ফোটটা কাটা হলো পুরোটা। এখন তালপাড়ের যে, তো এই তালপাটটা বেশি ডাবানোর কারণ হলো গিয়ে, বেশি ডাবালে সামনে যে কুচকায় না, যে মোড়ার এদিক দিয়ে যে কুচকায়, এই কুচটা আর পড়বে না। তো একবারে সিধা কেটে বলতে হবে। তো আপনারা দেখতে থাকুন। এখানে 1.5 ইঞ্চির উপরে রাউন্ডটা হবে। এটা আমরা চাইনিজ শার্ট বলি, চাইনিজ শার্ট। তো এখানে ঘুরে ফেলছি কাপড়টা। ঘুরে ফেলার পর পিছের যে পাটটা, তো 50 ইঞ্চি সিনা, 50-এর অর্ধেক, 50-এর 4 ভাগ হলো 12.5। তো 12.5 আধা ইঞ্চি সামনে পাট থেকে আধা ইঞ্চি কম নিতে হবে, 12 ইঞ্চি নিতে হবে। এখানে তীরার মাপটা সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে হবে। এখানে 8×2=16, আমাদের ফুট হলো 16 আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য। এরপর সিধা করে কাটিং করা ফেলছি। তো তারপর একটু বাইরে দিয়ে আধা ইঞ্চি দূর দিয়ে রাউন্ডটা নিতে হবে পিছের যে পাটটা। দেখুন, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা চাইলে 1-2 বার চাইলে শার্ট কাটিং করে ফেলতে পারবেন। তো এখানে সেম রাউন্ড, নিচের যে রাউন্ডটা আবার আধা ইঞ্চি কমাই ফেলতে হবে। আধা ইঞ্চি আবার রাউন্ড দিয়ে দিতে হবে। তো
তো এখানে বিয়াস আমাদের শার্টের হাতার লম্বা হলো গিয়ে 24.5 ইঞ্চি, 24.5 উপর দিয়া কফের জন্য 2 ইঞ্চি বাদ দেওয়া। এখানে সব সময় নেবেন 3 ইঞ্চি নেবেন, হাতার যে মাপটা মোড়ার জন্য যে রাউন্ডটা 3 ইঞ্চির নিচে মার্কিং দেওয়ার পর তো 4.5 ইঞ্চি 9 ইঞ্চি হবে, 9 ইঞ্চি কফের মাপটা। এখান দিয়ে 1 ইঞ্চি লুজ হবে কুচির জন্য, আর শেপ কাট দিয়ে রাউন্ড দিয়ে ফেললাম। তো বিয়াস অনেক সময় অনেক মানুষের পাঞ্জা মোড়া থাকে এই যে হাতের নিচে, তো এখন কেটে ফেলতে হবে। এতে কাটিং করে ফেললাম। তো বিয়াস একটু আপনারা বলতে পারেন যে ওইখান দিয়ে একটু মায়ের কোনো সমস্যা নাই, ওইখান দিয়ে তালপাট দেওয়া হবে। তো এখানে একটু রাউন্ড দেওয়া হইলো সামান্য, যে অনেক মানুষ এটা মুরব্বী শার্ট, তো প্রায় 50 বছর বয়সী লোকের এই শার্টটা। তো এখান দিয়ে একটু পাঞ্জাটা অনেক মানুষের পাঞ্জা মোটা থাকে নামাজ টামাজ পড়তে নিলে। তো এখানে বেশ যে কোনো একটা পার্ট, উপরের একটা পার্ট এভাবে রাউন্ড দিয়ে দিবেন তালপাটের জন্য। তো হাতাটা আমরা সবসময় আপনারা কি করবেন যে ভিতরে বাহু পিসটা দিবেন, উল্টা পিসটা দিবেন উপরে। তো সেমভাবে হাতাটা আগের হাতাটা ফেলে কেটে ফেলবেন, সেম সব এক রাউন্ডে, চতুর্দিকে একই রাউন্ড হবে। তো এখানে যে পিছনে যে গুলফি, হাতার যে গুলফি, তো যেদিক দিয়ে তালপাট দিচ্ছেন সেদিক দিয়ে হবে না, গুলফি হবে পিছনের সাইডে। সামনে তালপাট হলে সামনের পাটটা যদি তালপাট হয়, পিছনের সাইডটার মধ্যে গুলফি কাটিং করতে হবে। তো এখানে সর্বোচ্চ আপনারা তিরার জন্য 5.5, 6, 6.5 নেওয়া যায়। তো এখানে 1.5 ইঞ্চি হলো গলার মাপটা, যে গলা ফুটের মাপ। তো এখান দিয়ে নেওয়া হলো 8.5, আর দোকানে 16 ফুট, তো 8.5 নেওয়া হলো। এখান দিয়ে 3 ইঞ্চি নেওয়া হলো যে গলার যে মাপটা সেটা। তো ডবলে 2 তীরে একসাথে 1 বাজে কাটিং করে ফেললাম। তো এই যে দেখেন গলার যে রাউন্ডটা, কলারের যে রাউন্ডটা, ওই রাউন্ডটা একবারেই এখানে কাটিং করে ফেলা হলো। তো এই যে দেখেন, এই যে এটা কেঁচা দিয়ে দিবেন। তো মূলত গিয়ে শার্ট কাটিং হয়ে গেল বিয়াস, এই যে দেখতে পাচ্ছেন। তো পিছনের যে পাটটা, পিছনের পাটের যে তীরা, তো তীরাটা আর সামনের পাটটা সব মিলিয়ে 4 পাট। এখানে একটু রাউন্ড দিয়ে দিতে হবে হালকা। তো বিয়াস আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, অন্য করে দেখা।